প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ক্ষমা করার ব্যাপারে। ঈশ্বরের বাক্যে বলে আমরা যেন অন্যদের ক্ষমা করি। ক্ষমা করা ঈশ্বরের একটা স্বভাব। আর ঈশ্বর চান যেন আমরা সবাই যারা ঈশ্বরকে বিশ্বাস করি, যারা প্রভু যিশুকে গ্রহণ করেছি নিজের জীবনে, মানে আমরা প্রভু যিশুকে প্রভু আর উদ্ধারকর্তা করে বিশ্বাস করি, তা গ্রহণ করেছি, পাপ থেকে মন পরিবর্তন করেছি, প্রভু যিশুতে বাপ্তিস্ম নিয়েছি, পবিত্র আত্মা গ্রহণ করেছি, আর প্রভু যিশুর বাধ্য হয়ে জীবন কাটাই, তারা যেন ক্ষমা করা তাদের জীবনের স্বভাব হয়। তারা যেন আহ, লাগাতার, তারা যেন রেগুলারলি ক্ষমার জীবনে কাটায়। ক্ষমা না করা একটা আহ, শয়তানের স্বভাব বা দুষ্টতার একটা স্বভাব। আর ঈশ্বর চান না আমরা যেন ক্ষমা না করি। ঈশ্বর চান আমরা যেন সবসময় অন্যদের ক্ষমা করি, যারা আমাদেরকে আঘাত করছে, যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, যারা আমাদের সঙ্গে লাগাতার খারাপ জিনিস করছে, আমরা যেন তাদেরকে ক্ষমা করি। আর আমরা সমস্ত বন্ধন থেকে মুক্ত হই। ক্ষমা না করা আমাদের জীবনে বিভিন্ন রকমের আত্মিক বন্ধন নিয়ে আসে। আর সেই বন্ধনগুলি শারীরিক রোগ নিয়ে আসতে পারে আমাদের জীবনে। ফিজিক্যাল সিকনেস, শারীরিক রোগও নিয়ে আসতে পারে। আর আত্মিক বন্ধনগুলো থেকে আমাদের বেরিয়ে আসার রাস্তা হচ্ছে ক্ষমা করা আর মুক্ত হওয়া। ঈশ্বর আমাদেরকে মুক্ত করতে চায়। ক্ষমা যদি আমরা না করি, আমাদের আমরা পাপের মধ্যে পড়বো। ক্ষমা না করা হচ্ছে পাপ। আর বাইবেল বলে আমরা আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে। মানে আমরা বিশ্বাসী হয়েও যদি ক্ষমা না করার জীবনে জীবন কাটাই রেগুলারলি, তাহলে কি হবে? আমরা ঈশ্বরের কাছ থেকে শোনা বন্ধ করে দেবো। ঈশ্বর কি চায় আমাদের জীবনের জন্য সেগুলো আমরা বুঝতে পারবো না। ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে থাকবে না। আমরা ঈশ্বরের পবিত্রতায় চলতে পারবো না। আর সেম টাইম আমরা অন্যদের প্রতি, আমাদের পরিবারে, আমাদের আশেপাশে, আমাদের বন্ধু বান্ধবদের গ্রুপে আমরা অন্যদেরকে সঠিকভাবে তাদের সঙ্গে যুক্ত হতে পারবো না, মিলিত হতে পারবো না। কারণ ক্ষমা না করা আমাদের ভেতরে একটা তিক্ততা, বন্ধন আর বিভিন্ন রকমের মানে একটা ভুল নেতিবাচক মানসিকতা আমাদের ভেতরে নিয়ে আসবে, যেগুলো আহ, আত্মিক অ্যাকচুয়ালি, যেগুলো আমাদেরকে বিভিন্ন রকমের বন্ধনের মধ্যে রাখবে। তো আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে ক্ষমা করার ব্যাপারে। আর ক্ষমা করাটা কত গুরুত্বপূর্ণ, আর ঈশ্বরের বাক্য কি বলে ক্ষমা করার ব্যাপারে, প্রভু যিশু কি বলে ক্ষমা করার ব্যাপারে, আর আমরা কেমন করে প্র্যাকটিক্যালি ক্ষমা করতে পারবো। অনেকে জানে, অনেকে যারা মণ্ডলীতে যাচ্ছে রেগুলারলি, তারা জানে ক্ষমা করতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি কেমন করে ক্ষমা করতে হবে তারা বোঝে না। আর সেই জন্য যদিও তারা জানে ক্ষমা করতে হবে, তারা ক্ষমা না করার বন্ধনের মধ্যে পড়ে আছে। জীবনের মধ্যে তিক্ততা, ঝগড়া, লড়াই কন্টিনিউয়াসলি চলছে। মণ্ডলীর ভেতরের লোকের সঙ্গে লোকের ঝগড়া, মণ্ডলীর বাইরের লোকের সঙ্গে ঝগড়া, পরিবারের লোকের সঙ্গে ঝগড়া, অশান্তি, দুশ্চিন্তা, বিভিন্ন রকমের জিনিস চলছে। আর শয়তান তাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আর আসুন আজকে আমরা সত্য জানার চেষ্টা করব, আর সত্য আমাদের জীবনকে মুক্ত করবে। প্রথমে বলে রাখি, প্রভু যিশু আমাদেরকে ক্ষমা করা শিখিয়েছেন। তিনি ক্ষমা করার ব্যাপারে তার শিষ্যদের বলেছেন, আর ক্ষমা করতে বলেছেন। শুধু তাই নয়, তিনি তার নিজের জীবন থেকে ক্ষমা করার ব্যাপারে উদাহরণ দিয়েছেন। প্রভু যিশু যেগুলো বলেছেন সেগুলো তিনি করে দেখিয়েছেন। আমরা যদি তার জীবনে দেখি, প্রভু যিশু অন্যদের ক্ষমা করেছেন, যারা তাকে আঘাত করেছিল, যারা তাকে আহ, তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন, তাকে ধরা হয়, তাকে নির্দোষ, তার বিপক্ষে অনেক রকমের দোষ অনেক নিয়ে আসা হয়। যদিও কোনোটাই তারা প্রমাণ করতে পারেনি, প্রভু যিশুকে ক্রুশে মারার আদেশ দেওয়া হয়। তার আগে প্রভু যিশুর উপর অত্যাচার করা হয়, তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়, তার শরীরে বেত দিয়ে আঘাত করা হয়, বিভিন্ন রকম জিনিস দিয়ে আঘাত করা হয়। তার শরীর পুরো ফেটে যায়, মাথা থেকে পা পর্যন্ত তার শরীর সম্পূর্ণরূপে ফেটে রক্ত বেরোতে শুরু করে। আর তারপরে তাকে আঘাত করা হয়, তার শরীরের কাপড় সম্পূর্ণ খুলে ফেলা হয়। আর তার সম্পূর্ণ লজ্জা, সম্পূর্ণ ঘৃণা, সম্পূর্ণ রকমের আঘাতের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। তারপরে তাকে ক্রুশবিদ্ধ করা হয়, আর সেখানে তার মৃত্যু হয়। যদিও এইভাবে মৃত্যু কারুর জন্যে হওয়া উচিত নয়, এটা তখনকার সময় ক্রিমিনাল বা যারা দোষী ছিল তাদের জন্য হতো। তারা যারা জঘন্যতম অপরাধ করেছে তাদের জন্য হতো। প্রভু যিশু কোনো অপরাধ করেনি, কিন্তু তিনি আপনার আমার পাপের জন্যে ক্রুশে জীবন দিলেন। তিনি আপনার আমার পাপের জন্যে
ক্রুশে জীবন দিলেন, আমাদের অভিশাপ তার উপরে তিনি তুলে নিলেন, আমাদের আঘাত, আমাদের শরীরে যে রোগ এসছে সেগুলোর আঘাত তিনি নিজের ওপরে নিলেন। বাক্যে লেখা রয়েছে তার শরীরে যে আঘাত লেগেছিল তার দ্বারা তিনি আমাদের শরীরে অসুস্থতা দূর করেন। আমাদের লজ্জা তার উপরে গিয়ে পড়লো। আমাদের সমস্ত যে পাপের স্বভাব ছিল, পাপ কাজ ছিল, সমস্ত জিনিসের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, যাতে তিনি আমাদের পাপ থেকে ক্ষমা দিতে পারেন, তিনি আমাদের মুক্ত করতে পারেন। তাকে ক্রুশের উপরে মারা হয়, তারপরে কবরে রাখা হয়, আর 3 দিন পরে তিনি বেঁচে ওঠেন। আর তিনি এখন স্বর্গে এই পিতা পরমেশ্বরের ডান দিকে তিনি বসে রয়েছেন। আর তিনি চান যেন আমরা তার পবিত্রতায় চলি, তার সামর্থ্যে চলি। এখন প্রভু যিশু যখন ক্রুশের উপরে ছিল, যখন তার জীবনের একদম শেষ মুহূর্ত, ক্রুশের উপরে তাকে পেরেকবিদ্ধ করা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে, তার উপরে নোংরামো করা হয়েছে, তার কাপড় পুরো ছিঁড়ে ফেলা হয়েছে, তার মৃত্যুর কিছু সময় আগে প্রভু যিশু যখন প্রার্থনা করছেন, তিনি প্রার্থনা করছেন যে যারা তাকে আঘাত করেছে তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়। লুকের 23:34 যাব, লুকের সুসমাচার তার 23:34, সেখানে প্রভু যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। তারা গুলিবাট করে যিশুর কাপড় চোপড় নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। তিনি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ক্রুশের উপরে তার জীবন দিলেন। আমাদের সমস্ত লজ্জা, সমস্ত রকমের পাপ, সমস্ত রকমের অসুস্থতা তিনি নিজের উপরে তুলে নিলেন, যাতে তিনি আমাদের সম্পূর্ণ পাপ থেকে মুক্ত করতে পারেন। আমাদের অভিশাপ তিনি নিজের উপরে তুলে নিলেন। প্রভু যিশু ওই অবস্থাতেও কিন্তু যারা তাকে আঘাত করেছিল তাদেরকে তিনি ক্ষমা করলেন। তিনি শুধু ক্ষমা করতে বলেননি অন্যকে, তিনি ক্ষমা করা শিখিয়েছেন, তিনি নিজেও ক্ষমা করেছেন। ঈশ্বর চান যেন আমরা ক্ষমার জীবন কাটাই। আমরা জানি বাইবেল থেকে কি ঈশ্বর আমাদের পাপের ক্ষমা দিয়েছেন, আমরা পাপের ক্ষমা পেয়েছি। শুধু খ্রিস্ট বিশ্বাসেই এই পাপের ক্ষমা রয়েছে। আমরা অন্য কোনো বিশ্বাসে দেখতে পারি না যেখানে সম্পূর্ণ পাপের ক্ষমা হয়। জগতে বিভিন্ন রকমের বিশ্বাস রয়েছে, আমরা দেখি না সেখানে পাপের ক্ষমার ব্যাপারে উল্লেখ করা রয়েছে। আর এখানে খুব স্পষ্টভাবে প্রভু যিশু উল্লেখ করেছেন পাপের ক্ষমার হিসেবে। আমরা যদি পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি, প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করি, তাকে বিশ্বাস করি, আমাদের পাপের ক্ষমা হয়। কারণ প্রভু যিশু আমাদের পাপের জন্য ক্রুশের ওপরে জীবন দিয়েছেন। তিনি আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য, আমাদের অভিশাপ থেকে মুক্ত করার জন্য, আমাদের জীবনে যত আমাদের 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 ওপরে যত দোষ ছিল সমস্ত কিছু তিনি নিজের ওপরে তুলে নিলেন। আমাদের পাপের ক্ষমা পাই প্রভু যিশুর মাধ্যমে, তিনি আমাদেরকে ক্ষমা করেন। আর আমরা দেখতে পাই তিনি যারা তাকে আঘাত করেছিল তাদেরকেও ক্ষমা করেন। ঈশ্বর ক্ষমা করা ঈশ্বর, তিনি ঈশ্বর আমাদের অনুগ্রহ দেখান, তিনি আমাদের ক্ষমা করেন, তিনি ক্ষমা করার ঈশ্বর। কখনো কখনো আমরা মনে করি ঈশ্বর তো ক্ষমা করেন, প্রভু যিশু ক্ষমা করেন, আমরা দেখতে পাই নতুন নিয়মে। কিন্তু পুরনো নিয়মে ঈশ্বর অন্যরকম ছিল। ঈশ্বর সেখানে ক্ষমা করতো না, সেখানে তিনি রাগী ঈশ্বর ছিলেন। তিনি আমাদের সঙ্গে, মানুষের সঙ্গে রেগে ব্যবহার করতেন। কিন্তু সেটা সঠিক নয়। ঈশ্বর কখনো বদলায় না। আমরা একই ঈশ্বরকে আরাধনা করি, যিনি ছিলেন, আছেন আর থাকবেন। আর আমরা পুরনো নিয়মও দেখতে পারি ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর ছিলেন। আমরা যদি পুরনো নিয়মে যাই, সেখানে যদি আমরা গণনা পুস্তক দেখি, আমরা যদি সেখানে গণনা পুস্তকের 14:18 দেখি, আমরা যদি দ্বিতীয় ইতিহাস তার 7:14 দেখি, আমরা যদি গীত সংগীতা তার 103:8-12 দেখি, আমরা যদি জিরোমীয় তার 31:34 দেখি, এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাবো ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর ছিলেন। আর ক্ষমা করার ঈশ্বর তিনি পুরনো নিয়মেও লোকেদের ক্ষমা করতেন। যেমন গণনা পুস্তকের 14:18 যদি পড়ি, এখানে লেখা আছে, সদাপ্রভু সহজে অসন্তুষ্ট হন না, তার ভালোবাসার সীমা নেই, আর তিনি অন্যায় ও বিদ্রোহ ক্ষমা করেন, কিন্তু দোষীকে তিনি শাস্তি দিয়ে থাকেন। তিনি বাবার অন্যায়ের শাস্তি তার বংশের 3য় এবং 4র্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকেন। এখানে বলছেন তিনি দোষীকে শাস্তি দেন, তার ভালোবাসার সীমা নেই, তিনি অন্যায় ও বিদ্রোহকে ক্ষমা করেন। ঈশ্বর ক্ষমা করার ঈশ্বর। পুরনো নিয়মে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেছিলেন, আমরা নতুন নিয়মেও দেখি প্রভু যিশুর মধ্যে দিয়ে তিনি অন্যদের ক্ষমা করেন। এখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা দেখব, প্রভু যিশুর কাছে তার শিষ্যরা জিজ্ঞেস করে আমরা কেমনভাবে প্রার্থনা করব। এটা লেখা আছে 4টে গসপেলই আমরা দেখতে পারি। প্রভু যিশুর শিষ্যরা প্রভু যিশুকে জিজ্ঞেস করে আমরা কেমন করে প্রার্থনা করব, তুমি আমাদের শেখাও। কারণ তারা দেখছিল প্রভু যিশু প্রত্যেকদিন প্রার্থনা করে, তো প্রভু যিশু তাদেরকে শেখাচ্ছিলেন কেমনভাবে তারা প্রার্থনা করতে পারে। মথির 6:9-15 আমরা এটাকে অনেক সময় আমরা আমরা একটা প্যাটার্ন মনে করি, একটা প্যাটার্ন, প্রার্থনার প্যাটার্ন। প্রভু যিশু একটা প্যাটার্ন দেখিয়ে গেছেন আমরা কেমনভাবে প্রার্থনা করতে পারি। তার মানে এটা নয় কি এই শব্দগুলোই সবসময় বলতে হবে, বাট এটা একটা প্যাটার্ন, একটা ধাঁচা
মানে এইরকম ভাবে আমরা প্রার্থনা করতে পারি ইন জেনারেল। তো এখানে মথির 6:9-15 দেখতে পাই, এখানে বলছে এই জন্য তোমরা এইভাবে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মানা হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে এবং পৃথিবীতে পূর্ণ হয়। যে খাবার আমাদের দরকার আজ তা আমাদের দাও, যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। দেখুন এখানে আহ, এখানে এখানে এই যে ঈশ্বর প্রভু যিশু যে প্রার্থনা শেখাচ্ছিলেন, এখানে কিন্তু ক্ষমার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এখানে বলছে যে এইভাবে প্রার্থনা করো, ঈশ্বরকে বলো আমরা যেমন অন্যদের ক্ষমা করেছি তেমন ভাবে আমরা তুমি আমাদেরকে ক্ষমা করো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যারা অন্যায় করেছে আপনার জীবনে, তাদেরকে আপনি কেমন ভাবে ক্ষমা করেছেন? আপনার জীবনে তো অনেকে অন্যায় করেছে, তাদেরকে আপনি কেমন ভাবে ক্ষমা করেছেন? আপনি যদি ক্ষমা না করে থাকেন, তাহলে কিন্তু ঈশ্বর আপনাদের ক্ষমা করবে না। কারণ এখানে যে প্রার্থনার বিষয় লেখা রয়েছে, আমরা যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। যেমন ভাবে আপনি ক্ষমা করেছেন তেমন ভাবে ঈশ্বর আপনাকে ক্ষমা করবে। এখানে খুব স্পষ্ট এই জিনিসটা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কেমন ভাবে তাদের ক্ষমা করেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রভু যিশু যখন প্রার্থনা শেখাচ্ছেন, তাদেরকে শেখাচ্ছেন তোমরা যেমন ভাবে ক্ষমা করেছো তেমন ভাবে তুমি ক্ষমা পাবে। ঈশ্বর চান যেন আমরা অন্যদের ক্ষমা করি, যাতে আমরা ক্ষমা না করার বন্ধন থেকে মুক্ত হই। ক্ষমা না করা একটা একটা পাপ অ্যাকচুয়ালি। আর আপনি যখন লাগাতার সেই ক্ষমা না করার মানসিকতায় রয়েছেন, আপনার ভেতরে একটা একটা আর্থিক পাপ, আপনার ভেতরে যে আত্মিক আপনি যে পাপ করছেন সেটা একটা আত্মিক বন্ধনের জন্ম দেয়। আপনি বন্ধনের মধ্যে থাকেন, আপনার হৃদয়ের ভেতরে তিক্ততার জন্ম হয়। তার সঙ্গে সঙ্গে আপনি আপনার মনের মধ্যে দোষ দেওয়া, অন্যকে বিচার করার মনোভাব তৈরি হয়। তারপরে আপনি কন্টিনিউয়াস লাগাতার ওইসব জিনিসের ব্যাপারে ভাবতে থাকেন, আর ওইসব জিনিসের ব্যাপারে চিন্তা করতে থাকেন, আর ওই সমস্ত লোককে দোষ দিতে থাকেন। এটা আপনার স্বভাবে পরিবর্তন হয়, পরিণত হয়। কারণ আপনি সেই পাপটা আপনার হৃদয়ে রেখেছেন, কি ক্ষমা না করার পাপ। কেউ আপনাকে আঘাত করেছে, সেটা আপনার দোষ নয়, সেই ব্যক্তির দোষ। সেই ব্যক্তি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনি যদি তাকে ক্ষমা না করেন, তো আপনার হৃদয়ে সেই পাপের স্বভাবটা রয়েছে। আর সেটা একটা আত্মিক একটা বন্ধন। আর সেই বন্ধনে যদি আপনি কন্টিনিউয়াসলি চলেন, সেই ক্ষমা না করার মনোভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি চলেন, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ কন্টিনিউয়াসলি চলেন, তো আপনার হৃদয়ের ভেতরে তিক্ততা শুরু হবে। আর তিক্ততা থেকে একটা বন্ধন আসবে। আপনি আপনি ওই ব্যক্তিকে বিচার করতে শুরু করবেন। আর যেহেতু আপনার ভেতরে একটা বন্ধন কাজ করছে, আপনি ঈশ্বরের কাছ থেকে শুনতে পারবেন না, ঈশ্বরের থেকে আপনি আলাদা হয়ে যাবেন, ঈশ্বরের উপস্থিতি বুঝতে পারবেন না, ঈশ্বর কি চায় আপনার জীবনের জন্য সেগুলো বুঝতে পারবেন না। এরপরে এরপরে এরকমও হবে কি, আপনি যেহেতু ওই বন্ধনটা রাখছেন ভেতরে, আপনি অন্য ব্যক্তিদের সঙ্গেও, যারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের সঙ্গেও ভালোভাবে কথা বলতে পারবেন না। তাদেরকেও সঠিকভাবে আপনি ট্রাস্ট করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না। তাদের সঙ্গেও ভালোভাবে কথা বলতে, সম্পর্কে যুক্ত হতে পারবেন না। তাদের সঙ্গেও একটা গা ছাড়া মনোভাব থাকবে, তাদের সঙ্গেও একটা আলাদা হয়ে থাকার মনোভাব থাকবে। আপনি লোকেদের বিশ্বাস করতে পারবেন না, যেহেতু আপনি আঘাত পেয়েছেন আর তারপরে সেই ব্যক্তিকে ক্ষমা করেননি। আপনার হৃদয়ের মধ্যে সেই আঘাতের শব্দগুলো, আঘাতের জিনিসগুলো, যেই ঘটনা দ্বারা আপনি আঘাত পেয়েছেন, আর ওই ব্যক্তিকে ক্ষমা না করা, এই দুটো একসঙ্গে আপনার হৃদয়ে কাজ করতে শুরু করবে। আর আপনাকে একটা আত্মিক বন্ধনের মধ্যে রাখবে, যেটা আপনাকে ঈশ্বর থেকেও আলাদা করবে। আর অন্যদিকে আপনি অন্য অন্য ব্যক্তিদের সঙ্গে সঠিকভাবে যুক্ত হতে পারবেন না, ঈশ্বরের কাছ থেকে আপনি শুনতে পারবেন না। আসুন আমরা মার্কের সুসমাচার তার 11-25 দেখি। এখানে প্রভু যিশু বলছেন, তোমরা যখন প্রার্থনা করো, মার্কের সুসমাচার তার 11-25, তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমার কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো। তোমরা যদি কারো বিরুদ্ধে কোনো কিছু থাকে তাকে ক্ষমা করো, যেমন স্বর্গস্থ পিতা তোমার পাপ ক্ষমা করে। তো এখানে বলছে যে তুমি যখন প্রার্থনা করতে আসছো, তোমার হৃদয়ে যদি কারো বিরুদ্ধে কিছু থাকে, প্রথমে গিয়ে তাকে ক্ষমা করো, তারপরে আসো তুমি আমার ব্যাপারে প্রার্থনা করতে। আমরা অনেক সময় মনে করি প্রার্থনা করা বা ঈশ্বরের উপস্থিতিতে ঈশ্বর আরাধনা করা মানে কিছুই না, জাস্ট ঈশ্বরকে ডাকা। না 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 না, আপনার হৃদয়কে পরিষ্কার করতে হবে। আপনার হৃদয়ে যদি ক্ষমা না করার পাপ থাকে, আপনার হৃদয়ে যদি কারোর প্রতি তিক্ততা থাকে, আর কারোর প্রতি দোষ হৃদয়ে লুকিয়ে থাকে, তাহলে আপনি আরাধনা করতে পারছেন না বা প্রভুর উপস্থিতিতে প্রার্থনায় যেতে পারছেন না। আপনি হয়তো বলছেন যে আমি তো 8 ঘন্টা ধরে প্রার্থনা করছি, আমি তো 1 ঘন্টা ধরে প্রভুকে অনেক কিছু বলছি। না না, আপনি প্রভুর প্রভুর পর্যন্ত যুক্ত হতে পারছেন না, কারণ আপনার হৃদয় ক্ষমা না করার মনোভাব কাজ করছে। এখানে ঈশ্বরের বাক্য বলছে মার্কের 11-25, প্রভু যিশু বলছে, যখন তোমরা প্রার্থনা করো, কারো বিরুদ্ধে যদি তোমার কোনো কথা থাকে তবে তাকে প্রথমে ক্ষমা করো।
তোমার স্বর্গস্থ পিতা তোমার পাপ তাহলে ক্ষমা করবেন। যদি আপনি তাকে ক্ষমা না করে থাকেন, তাহলে ঈশ্বরের ক্ষমাও আপনার জীবনে এসে পৌঁছবে না। এটা আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে। ঈশ্বরের বাক্য বলছে আপনার হৃদয় যদি ক্ষমা না থাকে, তাহলে আপনি ঈশ্বরের কাছে এসেও কোনো উপকার হবে না, কারণ ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাবেন না। একবার আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরে খারাপ ব্যবহার করেছিলাম, তারপরে আমি তাকে সে আমার প্রতি খারাপ ব্যবহার করে, আমি তার উপর রেগে যাই, রেগে গিয়ে তাকে কিছু বলে দিই, বলে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর জন্য যাই। আমি পারি না ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে। আমি প্রার্থনা করার চেষ্টা করি, পারি না প্রার্থনা করতে। আমি বাইবেল পড়ার চেষ্টা করি, পারি না বাইবেল পড়তে। ঈশ্বর লাগাতার আমাকে বলছিল, যাও ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তিকে ক্ষমা করো প্রথমে, আর নিজে ক্ষমা চাও তুমি যেভাবে তুমি কথা বলেছো। আমি কিছুক্ষণ পরে যাই, নিজের অহংকারকে ভেঙে নিজে বিনম্র হই, তার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাই, কারণ আমিও তাকে রেগে গিয়ে অনেক কথা বলেছি। সেও বুঝতে পারে ব্যাপারটা। আমরা একে অপরকে ক্ষমা করি, তারপরে আমি ঈশ্বরের কাছে ফিরে আসি, ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করি। আপনার হৃদয়ে যদি ক্ষমা না করার মনোভাব থাকে, আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারবেন না। অনেক ব্যক্তি বলে, ঈশ্বরের কাছ থেকে শুনতে পাচ্ছি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কিছু বুঝতে পারছি না, বা আমি মিনিস্ট্রিতে বেড়ে উঠতে পারছি না, আমাদের বাড়িতে শান্তি আসছে না, প্রার্থনা তো করছি শান্তি আসছে না। এই জন্য হচ্ছে না, কারণ আপনার হৃদয়ে ক্ষমা না করার মনোভাব আছে, হৃদয়ে তিক্ততা রয়েছে, হৃদয়ে অন্যকে দোষ দেওয়া, অন্যকে বিচার করার মনোভাব আছে। সেই জন্য আপনার হৃদয় মুক্ত নয়, আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারছেন না। আপনি একটা আত্মিক বন্ধনের মধ্যে রয়েছেন, আপনার কথা, আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারছেন না। আপনি বুঝতে পারছেন না ঈশ্বর কি বলতে চাইছে আপনার জীবনের জন্য। আপনি কিছু শুনতে পাচ্ছেন না, আপনি অন্যের সঙ্গে ভালোভাবে বিহেভ করতে পারেন না, অন্য ব্যক্তিদের সঙ্গে যুক্ত হতে পারেন না। আপনার ভেতরে ক্ষমা না করার পাপ আত্মিক বন্ধন তৈরি করেছে আপনার ভেতরে। ঈশ্বরের বাক্যে লেখা আছে কি আমরা প্রভু যিশুর মাধ্যমে সমস্ত পাপের ক্ষমা পাই। এফেসীয় 1:7 লেখা আছে, ঈশ্বরের অশেষ দয়া অনুসারে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে তার রক্তের দ্বারা আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ আমরা পাপের ক্ষমা পেয়েছি। ঈশ্বর চান আমরা যেন 100% পাপের ক্ষমা পাই, কিন্তু পাপের ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে ক্ষমা করারও দরকার আছে। আমরা নিজেদের পাপ স্বীকার করলাম ঈশ্বরের কাছে, পাপ থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমরা অনেক সময় বুঝি না ক্ষমা না করাও একটা পাপ অ্যাকচুয়ালি। ক্ষমা না করা পাপ অ্যাকচুয়ালি। আমাদের আমাদের জীবনে যারা দোষ দেয়, সেই দোষের জিনিসগুলোকে বিশ্বাস করাও হচ্ছে পাপ। আপনি যখন, আপনাকে যখন কেউ আঘাত করে, তখন মনে করুন কেউ আপনাকে খারাপ কথা বলে আঘাত করলো, সে কথাগুলো অ্যাকচুয়ালি আপনাকে, আপনার হৃদয়কে আঘাত করলো, সে কথাগুলোকে আপনি বিশ্বাস করতে শুরু করলেন। সে কথাগুলো কিন্তু মিথ্যা, সে কথাগুলো কিন্তু কোনো রকমের রাগ বশত সেই ব্যক্তি আপনার উপরে বলেছে, বা কোনো রকম শয়তানি করে সে আপনার সঙ্গে এই কথাগুলো বলেছে, আর সেই কথাগুলো আপনি বিশ্বাস করতে শুরু করলেন। আর সেই বিশ্বাস করতে যখন শুরু করলেন, সেগুলো আপনার জীবনের মধ্যে আঘাত নিয়ে আসলো। সেগুলো কিন্তু পাপের জিনিস। আপনি যদি ভুল, মিথ্যা বা দোষের জিনিসগুলোকে বিশ্বাস করেন, সেটাও কিন্তু একটা পাপ। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, খারাপ কথা বলেছে, আপনি তাকে ক্ষমা করছেন না, তারপরে রাগ আসছে আপনার জীবনে, সে চলে গেছে আপনার কাছ থেকে, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি তার প্রতি একটা ক্ষমা না করার মনোভাব রাখছেন, রাগের মনোভাব রাখছেন। তার ভেতরে, আপনার হৃদয়ের ভেতরে তিক্ততা তৈরি হচ্ছে, তাকে বিচার করতে শুরু করলেন ভেতর থেকে, তার ব্যাপারে খারাপ বলতে শুরু করলেন ভেতরে ভেতরে, তারপরে অন্যদের বলতে শুরু করলেন। কি হচ্ছে, আপনার ভেতরে যে আত্মিক পাপটা রয়েছে, সেই পাপটা কিন্তু বেড়ে উঠছে। পাপের একটা বীজ সে বপন করে দিয়ে গেছে, সেই বীজটা গাছ হয়ে বেড়ে উঠছে, কিন্তু আপনি অন্য ব্যাপারে সেই পাপটা বেড়ে উঠছে। তিক্ততা থেকে দোষ দেওয়া থেকে বিভিন্ন রকম আরো মনোভাবের দিকে, আরো বিভিন্ন রকম জিনিসে যাচ্ছে। আপনি এই সমস্ত জিনিসে যাচ্ছেন যখন, আপনি সেই পাপের বন্ধনে আরো বেড়ে উঠছেন, আপনি মুক্ত জীবন কাটাতে পারছেন না। তো ঈশ্বর চান যেন আমরা সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হই, ওই ব্যক্তিকে ক্ষমা করি, ওই ব্যক্তি যে সমস্ত জিনিস আমাদের বিপক্ষে করেছে বা যেসব জিনিস আমাদের বলেছে, সে সমস্ত জিনিসকে প্রভু যিশুর নামে সম্পূর্ণ ধ্বংস ঘোষণা করি, আমাদের মনকে পুনর্নবীকরণ করি। ঈশ্বর চান যেন আমরা 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 সমস্ত ক্ষমা না করার শব্দ বা ক্ষমা না করার জিনিস থেকে আমরা যেন বেরিয়ে আসি, আর আমাদের যে দোষগুলো দেওয়া হয় সেগুলো থেকে সম্পূর্ণ বেরিয়ে আসি, যাতে আমরা ঈশ্বরের মুক্তির মধ্যে, ঈশ্বরের সামর্থ্যের মধ্যে আমরা লাগাতার চলতে পারি। প্রভু যিশু আমাদেরকে মুক্তি আর স্বাধীনতার মধ্যে জীবন কাটাতে বলেছে। ঈশ্বর চান যেন আমরা প্রত্যেক দিন তার স্বাধীনতার মধ্যে জীবন কাটাই। কিন্তু আপনি যদি কারো দোষ হৃদয় নিয়ে ঘুরে বেড়ান, অনেক লোক আছে যারা কেউ কিছু বলেছে বা কিছু হয়েছে তার বিপক্ষে, যেগুলো হয়তো সম্পূর্ণ সত্য নয়, সেই দোষ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন 10 বছর, 15 বছর, 20 বছর দোষ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেটা আপনার পাপ। কেউ দোষ দিতেই পারে, তার জীবনে ভুল জিনিস চলছে, তার জীবনে পাপ কাজ চলছে, সে হয়তো পাপের মধ্যে চলছে, সে আপনাকে দোষ দিতেই পারে, কিন্তু দোষ নিয়ে যদি ঘুরে বেড়ান, সেটা আপনার পাপ অ্যাকচুয়ালি। আমাদের ওইগুলো থেকে ঝেড়ে ফেলতে হবে, আমাদের জীবন থেকে ঝেড়ে ফেলতে হবে। তার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিদের ক্ষমা করতে হবে। আপনি যদি ক্ষমা না করেন, আপনি আত্মিক বন্ধনে তার সঙ্গে যুক্ত
যুক্ত হয়ে রয়েছেন। আসুন আমরা আমরা মথির 18-তে দেখব। মথির 18-তে 23 থেকে 25 একটা সুন্দর একটা একটা প্যারাবল প্রভু যিশু শেয়ার করেছেন। এখানে মথি 18-র 23 থেকে 35 এখানে একটা স্টোরি প্রভু যিশু শেয়ার করেছেন, একটা প্যারাবল বলতে পারেন। এখানে প্যারাবল আছে একজন 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 মালিক, একজন মালিক, খুব বড় একজন মালিক, তার সম্পত্তি অনেক কিছু আছে, তার কাছে একটা তার নিজের একটা কৃতদাস আছে, তার তার কাছে যে কাজ করার একজন একজন দাস রয়েছে। সেই দাস সেই দাসকে মনে করুন আমরা দাস নাম্বার 1 বলি, প্রথম দাস মনে করুন এই দাসের ব্যাপারে বলি, কারণ এই স্টোরি তার একজন দাস আছেন, তো এটা প্রথম দাস মনে করুন। সেই প্রথম দাস সেই মনিবের খুব বিশ্বস্ত, মনিবের অনেক কাজ করেন। একদিন মনিব বাইরে চলে যায়, ছুটিতে চলে যায়, সে মনিব বলে যায় দাসকে, সে তুমি আমার সম্পত্তি সমস্ত কিছু দেখাশোনা করো। তো কি হয়, এই প্রথম যে দাস থাকে সে কি করে, তার মনিবের সম্পত্তির কিছু অংশ সে নিজের বিক্রি করে দেয়, বিক্রি করে নিজে পয়সা নিয়ে নেয়, বা কোনো কিছু জিনিস আছে যেগুলো সে নিজের বিক্রি করে নিজের টাকা পয়সা রেখে দেয়। পরে যখন মনিব ফিরে আসে, সে বুঝতে পারে তার যে দাস, প্রথম যে দাস থাকে, সে দাস তার জিনিসপত্র সম্পত্তি চুরি করেছে। সে রেগে যায়, রেগে গিয়ে দাসকে বলে আমি তোমাকে বিক্রি করে দেবো, বা তোমার পরিবারের লোকদের বিক্রি করে দেবো, তুমি আমার সঙ্গে এরকম করেছো, আমার সম্পত্তির এরকম করেছো। তো দাস তখন কাঁদতে থাকে, সে ক্ষমা চায় মনিবের কাছে। পরে মনিবের হৃদয়ে তার প্রতি সে মনিব তাকে ক্ষমা করে দেয়, সম্পূর্ণ সম্পূর্ণ ক্ষমা করে দেয় মনিব তাকে। আর প্রথম দাস যে সে খুশি হয়, তাকে মনিব তাকে ক্ষমা করে দিয়েছে। এবার সেই প্রথম দাস যখন ফিরে যায় তার ঘরে, তার বাড়িতেও, তার আন্ডারে, তার পরিবারেও অনেক দাস কাজ করে। এর মা- এ- এ- এই স্টোরিতে একটা দ্বিতীয় একজন দাস আছে, সেই দাস এই প্রথম দাসের বাড়িতে কাজ করে। সে দ্বিতীয় দাস যে, সে প্রথম দাসের কাছ থেকে হয়তো অল্প কিছু টাকা নিয়েছিল, মনে করুন 100 টাকা ধার নিয়েছিল। পরে সে ধার দিতে পারে না, তার কাছে টাকা পয়সা নেই, পরিবারে কিছু প্রবলেম আছে। সো দ্বিতীয় দাস যখন প্রথম দাস যখন দ্বিতীয় দাসের সঙ্গে মিলিত হয়, তো দ্বিতীয় দাস প্রথম দাসকে বলে, স্যার আমি টাকা দিতে পারবো না, আমার কাছে অত পয়সা নেই, আমাকে ক্ষমা করুন, আর একটু সময় দিন, আমি পরে দিয়ে দেবো, আমাকে ক্ষমা করুন। কিন্তু যে প্রথম দাস থাকে সে তাকে ক্ষমা করে না, সে তাকে খারাপ কথা বলে, তারপরে পুলিশদের ডেকে নিয়ে এসে পুলিশদের হাতে তাদেরকে দিয়ে দেয়। এই জিনিসটা খুবই খারাপ হয়, কারণ প্রথম দাস কিন্তু ক্ষমা পায়। সে যখন অনেক বড় একটা পাপ করে, সে পাপ থেকে কিন্তু সে ক্ষমা পায়, তার মনিব তাকে ক্ষমা করে দেয়। কিন্তু সে প্রথম দাসই যখন তার পরিবারে দেখে তার দ্বিতীয় দাস তার কাছ থেকে অল্প কিছু পয়সা নিয়েছিল, সে পয়সা ফেরত দিতে পারে না, তাকে কিন্তু সে ক্ষমা করে না। পরে আমরা দেখতে পাই কি লোকেরা গিয়ে যে মনিবকে গিয়ে বলে কি, তোমার কাছে যে দাস কাজ করে প্রথম দাস, সে কিন্তু তার নিজের দাসকে কিন্তু সে ক্ষমা করে না অল্প কিছু পয়সার জন্য। তো মনিব কিন্তু রেগে যায়। মনিব রেগে গিয়ে আমরা যদি দেখি মথির 18-র 32-এ লেখা আছে, হে দুষ্ট কর্মচারী, তাকে বলছে দুষ্ট কর্মচারী। তো কর্মচারী, দুষ্ট কর্মচারী, সে তাকে ক্ষমা করেনি। তার 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 কাছে যে দ্বিতীয় দাস রয়েছে, সে দাসকে সে ক্ষমা করেনি। সে বলছে যে তুমি আমাকে অনুরোধ করেছিলে বলে আমি তোমার ঋণ ক্ষমা করেছি, কিন্তু তুমি অন্যদের ক্ষমা করনি। তাকে দুষ্ট বলছে। ক্ষমা না করা একটা দুষ্টতা। তো এখানে প্রভু যিশু একটা উদাহরণ দিয়ে বলছে যে মনিব তার কর্মচারীকে বলছে তুমি ক্ষমা করেনি, তুমি দুষ্ট কর্মচারী। ক্ষমা না করা হচ্ছে দুষ্টতা। আর আমরা দেখতে পাই মথির 18:34 যদি যাই, মঠি 18:34 যদি যাই, এখানে দেখতে পাচ্ছি পরে তার মনিব রাগ করে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে কষ্ট দেওয়ার জন্য জেলখানায় লোকেদের কাছে তাকে তুলে দেয়। বলছে যেহেতু সেই কর্মচারী প্রথম যে দাস তাকে সে ক্ষমা না করে, তাকে জেলখানার লোকেদের কাছে তুলে দেয়। জেলখানা মানে এখানে সত্যিকারের জেলখানা নয়, এখানে বলছে যে একটা বন্ধন, আত্মিক বন্ধনের মধ্যে সে চলে যায়, আত্মিক বন্ধনের মধ্যে সে পড়ে। আর আমরা দেখতে পাই অনেক লোক ক্ষমা না করার জন্য তার মধ্যে অনেক রকমের অসুস্থতা চলছে, তাদের মনের মধ্যে শান্তি নেই, অশান্তি চলছে, পরিবারের মধ্যে ঝগড়া লড়াই চলছে, কারণ একে অপরকে ক্ষমা করতে পারেনি। অফিসের মধ্যে লড়াই ঝগড়া চলছে, মণ্ডলীর মধ্যে লড়াই ঝগড়া চলছে, কারণ তারা একে অপরকে ক্ষমা করতে পারেনি। এক মণ্ডলীর লিডার অন্য মণ্ডলীর মধ্যেই অন্য লোকেদের ক্ষমা করতে পারেনি, ভেতরে লড়াই ঝগড়া চলছে। আর ক্ষমা করতে পারেনি বলে তারা বন্ধনের মধ্যে, তাদের মধ্যে শান্তি নেই, অশান্তি চলছে, পরিবারের মধ্যে একজন একজনের প্রতি অশান্তি চলছে, কারণ তারা ক্ষমা করতে পারেনি একজন অপরজনকে। তার সঙ্গে সঙ্গে তারা একে অপরকে ক্ষমা করতে পারি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ক্ষমা না করা আপনাকে আরো কঠিন রোগের মধ্যে নিয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্সে বলে আপনি কেউ যদি কন্টিনিউয়াসলি ক্ষমা না করে, তার ভেতরে বিভিন্ন রকমের রোগ দেখা দিতে পারে, যেমন
হাই বিপি, ব্লাড প্রেশার, বা রাত্রিবেলা ঘুম না আসা, বিভিন্ন রকমের আরো রোগ তার শরীরে আসতে পারে যে ব্যক্তি কন্টিনিউয়াসলি ক্ষমা না করছে। আর্থিকভাবে আমরা বুঝতে পারি যখন ব্যক্তি ক্ষমা না করে সে একটা আর্থিক বন্ধনের মধ্যে থাকে, আর সেই বন্ধন তাকে বিভিন্ন রকমের আর্থিক মানসিক বন্ধনের দিকে নিয়ে যায়। আর তার থেকে বড় জিনিস, কেউ যদি কন্টিনিউয়াসলি লাগাতার আর্থিক বন্ধনের মধ্যে থাকে, শয়তানের আত্মা তার ভেতরে প্রবেশ করতে পারে, ক্ষমা না করার আত্মা, দুষ্টতার আত্মা তার ভেতরে প্রবেশ করতে পারে। আমরা মিনিস্ট্রিতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যখন বিভিন্ন ব্যক্তিকে যখন কাউন্সিলিং করেছি, মিনিস্ট্রি করেছি, আমরা দেখতে পেয়েছি অনেক ব্যক্তি শারীরিক অসুস্থতায়, মানসিক অসুস্থতায়, মানসিক অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছে, একে অপরের সঙ্গে ঝগড়া লড়াইয়ে জীবন কাটাচ্ছে পরিবারের মধ্যে, কারণ তারা একে অপরকে ক্ষমা করতে পারছে না। কিন্তু যখন তারা বুঝতে পারলো জিনিসগুলো, তারা যখন ক্ষমা করলো তাদের পরিবারের লোকেদের, প্রার্থনা করা হলো, তাদের জীবন থেকে সমস্ত বন্ধন ভেঙে গেল, তাদের জীবন তারা তাদের রেস্টোর হলো। অনেক পরিবার আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্ষমা না করার জন্য তারা আলাদা হয়ে জীবন কাটায়। এরকম অনেক ব্যক্তি আছে তারা একে অপরকে ক্ষমা করে, তারা আবার যুক্ত হয়, তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়। গত মাসে আমরা উড়িষ্যাতে একটা জায়গায় মিনিস্ট্রি করছিলাম, সেখানে বেশ কিছু পরিবারের হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, একে অপরকে ক্ষমা করতে পারছে না, তারা একে অপরকে ক্ষমা করলো, তাদের পরিবার আবার আবার ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের সামর্থ্যে যুক্ত হলো। অ্যাকচুয়ালি ক্ষমা না করা আমাদের পরিবারের মধ্যে বন্ধন নিয়ে আসে, ক্ষমা না করা একজন আরেকজনের মধ্যে বন্ধন নিয়ে আসে, একজন আরেকজনের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারি না, যেহেতু আমাদের মধ্যে ক্ষমা করার আন্ডারস্ট্যান্ডিং নেই। ক্ষমা না করা একটা দুষ্টতা, আর ক্ষমা না করা একটা পাপ অ্যাকচুয়ালি, যেটা আমাদের মধ্যে শয়তানের উপস্থিতি নিয়ে আসে। অনেক সময় আমরা বুঝি না, মাফ করবেন, অনেক সময় আমরা বুঝি না, আমরা মনে করি ক্ষমা না করা তো নর্মাল জিনিস, ক্ষমা করলামই না, তাতে কি যা আসে। অ্যাকচুয়ালি ক্ষমা না করা হচ্ছে আমাদের পাপ। কেউ আমাকে আঘাত করলো, সেটা আমার পাপ নয়, সেটা সেই ব্যক্তির পাপ। কিন্তু আমি যদি সেই ব্যক্তিকে ক্ষমা না করি, তাহলে সেটা আমার পাপ। আর আমি যদি লাগাতার সেই ক্ষমা না করার মানসিকতাটাকে ধরে রাখি, তাহলে সেটা আমার জীবনের ভেতরে বিভিন্ন রকমের অসুস্থতা, খারাপ মানসিকতা, বন্ধন, ঈশ্বরের থেকে বন্ধন, অন্য ব্যক্তিদের থেকে বন্ধন আমাদের জীবনে নিয়ে আসতে পারে। আমাদের বুঝতে হবে ক্ষমা করাটা আমাদের নিজেদের জন্য, আমরা অন্যদের জন্য ক্ষমা করছি না। অনেক সময় যখন অন্য কোনো ব্যক্তিকে কাউন্সিলিং করা হয় ক্ষমার ব্যাপারে, সে বলছে যে আমি ক্ষমা করব না, আমি কেন ক্ষমা করব। সে মনে করে বোধহয় ক্ষমা করে বোধহয় অন্য ব্যক্তিকে কোনো উপকার করে দিচ্ছে, বা অন্য ব্যক্তির কোনো রকমের অন্য ব্যক্তিকে মুক্ত, মানে অন্য ব্যক্তিকে ভালো বলার চেষ্টা করছে। এরকম নয়, ক্ষমা করার দ্বারা আপনি নিজে মুক্ত হচ্ছেন আত্মিক বন্ধন থেকে। দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে ক্ষমা করা হচ্ছে ঈশ্বরের একটা স্বভাব। তা আমরা বাইবেলে দেখতে পেয়েছি ঈশ্বরের স্বভাব, প্রভু যীশু ক্ষমা করার কথা বলছে। আমরা পুরো নিয়মে গীত সংহিতা দেখতে পাই ক্ষমা করার ব্যাপারে। আমরা আমরা পুরো নিয়মে দেখি ক্ষমা করার ব্যাপারে ঈশ্বর ক্ষমা করতে চান। তো আমরা যখন ক্ষমা করছি, ঈশ্বরের প্রভু যিশুর স্বভাব আমাদের জীবনে রয়েছে। আমরা যদি ক্ষমা না করি, সেটা হচ্ছে শয়তানের স্বভাব। তারপরে আমরা দেখতে পাই প্রভু যিশু তার শিষ্যদের শেখাচ্ছেন তারা যেন ক্ষমা করে। আমরা দেখলাম যে প্রভু যিশু যে প্রার্থনা করা শেখাচ্ছে, সেখানে বলছে যে আমরা যেমনভাবে ক্ষমা করছি তেমনভাবে যেন ঈশ্বর আমাদের ক্ষমা করে। তো ক্ষমা করাটা হচ্ছে গিয়ে প্রভু যিশুর শিষ্যদের স্বভাব। তো আমরা যদি প্রভু যিশুর শিষ্য হই, তাহলে আমরা যেন ক্ষমা করি। আমরা এটাও দেখতে পাই প্রভু যিশু শুধু ক্ষমা করার ব্যাপারে বলেনি, তিনি ক্ষমা নিজে লোকদের ক্ষমা করেছেন। ক্রুশের উপরেও তিনি যারা তার উপর অত্যাচার করেছে, যারা তাকে অপমান করেছে, যারা তাকে আঘাত করেছে, তাদেরকে তিনি ক্ষমা করেছেন। তো আমাদের ক্ষমা করা শুধু আমরা বুঝি বাইবেল থেকে লেখা আছে, আমরা জানি, এটাই সম্পূর্ণ নয়। অনেকে জানে, অনেকের জ্ঞান আছে, বাইবেল থেকে পড়েছে ক্ষমা করতে হবে, কিন্তু ক্ষমা প্র্যাকটিক্যালি কেমন করে করতে হবে তারা জানে না, প্র্যাকটিক্যালি তারা ক্ষমা করেও না। অনেক ব্যক্তি বাইবেল পড়েছে, তারা বোঝে, কিন্তু তারা ক্ষমা করে না, তারা আর্থিক বন্ধনের মধ্যে রয়েছে। তো আমাদের ক্ষমা করাটা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। শুধু ক্ষমা করা বলা নয় বা পড়া নয়, বা আমাদের জীবনে প্র্যাকটিক্যালি প্রত্যেক দিন ক্ষমা করা প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দেন বাইবেলে এটাও বলছে যে ক্ষমা করার দ্বারা আমরা বন্ধন থেকে মুক্ত হতে পারি, বিভিন্ন রকমের বন্ধন থেকে মুক্ত হতে পারি। ক্ষমা করার মাধ্যমে আমরা বিভিন্ন রকম অসুস্থতা থেকে মুক্ত হতে পারি, আর্থিক বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। কখনো কখনো লোকে ক্ষমা করতে চান না, তারা মনে করেন যে আমি যদি ক্ষমা করি তো অন্য একটা ব্যক্তি, তার মানে কি সে ব্যক্তি আমার বিপক্ষে কিছু করেনি। হ্যাঁ, সে ব্যক্তি অবশ্যই তোমার বিরুদ্ধে খারাপ কিছু করেছে, কিন্তু তুমি যখন ক্ষমা করছো,
তার মানে তুমি এটা বলছো না কি সে ব্যক্তি তোমাকে আঘাত করেনি বা সে ব্যক্তি ভালো, এটা তুমি বলছো না। ক্ষমা ক্ষমা করা মানে তুমি এটা বলতে চাইছো তুমি সেই বন্ধন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার জীবন কাটাতে চাও, সেই জন্য আমরা ক্ষমা করি। আমরা ক্ষমা এই জন্য করি না কি ও ব্যক্তি যখন আঘাত করেছে বা আমি যখন আঘাত পেয়েছি সেই আঘাতটা খুব বড় আঘাত নয়, অবশ্যই সেই আঘাতটা বড় আঘাত, আমাদের সেই আঘাতগুলো ঈশ্বরের কাছে নিয়ে যেতে হবে, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে। কিন্তু আমাদের আঘাতকে মানে মানে ভুলে যাওয়ার ব্যাপার নয় বা অন্য কাউকে দোষ দিয়ে দেওয়ার ব্যাপার নয়, না ওই ব্যক্তি দোষী নয়, ওই ব্যক্তি দোষী না, আমি নিজেই দোষী, আমি নিজেই গিয়েছিলাম সেই জন্য হয়েছে, না এরকম নয়। দোষ অন্যকে দিয়ে দেওয়া বা বা মানে ওই জিনিসগুলো মানে আঘাত না পাওয়ার ভান করা এগুলো নয়। এগুলো হয়েছে, অ্যাকচুয়ালি রিয়েল হয়েছে। সে ব্যক্তি আপনাকে আঘাত দিয়েছে বা কোনো ব্যক্তি আপনাকে আঘাত দিয়েছে, কোনো পরিবার আপনাকে আঘাত দিয়েছে, যা কিছু হয়েছে সেগুলো আপনি আঘাত পেয়েছেন, এগুলো সমস্ত কিছু সত্য। কিন্তু এই জিনিসগুলোকে আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে হবে আর তার কাছে আমরা জিনিসগুলো বলতে হবে, আর যেই জিনিসগুলো আমাদের বিপক্ষে করা হয়েছে সেগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে, আর সে ব্যক্তিকেও আমাদের ক্ষমা করতে হবে। আমাদের ওই ব্যক্তিকে ক্ষমা করতে হবে, ওই ব্যক্তির জন্য প্রার্থনা করতে হবে যাতে ঈশ্বর সে ব্যক্তির জীবনে সাহায্য করে। আমরা যদি ক্ষমা না করি তাহলে সেটা আমাদের পাপ, আর সেগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। আর বাইবেলে মানে প্রভু যিশুর শিষ্যরা আমরা দেখতে পাই প্রভু যিশুকে জিজ্ঞেস করে প্রভু কতবার ক্ষমা করতে হবে? হ্যাঁ, প্রভু যিশু বলে ৭৭ বা ৭, মানে প্রভু যিশু বলতে চাইছে যতবার তোমার মনে আসে ততবার তুমি ক্ষমা করো। মনে করুন কেউ আপনাকে আঘাত করেছে আর সেই আঘাতটা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, আপনি তাকে ক্ষমা করতে শুরু করুন, মুখ খুলে তাকে বলুন, বলুন কি ঈশ্বর আমি এই ব্যক্তিকে ক্ষমা করছি প্রভু যিশুর নামে। যে সে যা যা আঘাত করেছে সেগুলো ঈশ্বরকে বলুন, বলুন এইগুলো আঘাতের দ্বারা আমি খুব আঘাত পেয়েছি, আমার খুব খারাপ লেগেছে, কিন্তু এই সমস্ত জিনিসকে আমি ধ্বংস করি প্রভু যিশুর নামে, আর সেই ব্যক্তিকে সম্পূর্ণ ক্ষমা ক্ষমা করি। যা কিছু ও আমার এগেনস্টে করেছে আমি তাকে সম্পূর্ণ ক্ষমা করি। আপনি যখন এগুলো বলতে থাকবেন ধীরে ধীরে যে আত্মিক বন্ধনগুলো আপনার সঙ্গে আর ওই ব্যক্তির সঙ্গে যুক্ত সেগুলো ধ্বংস হতে শুরু করবে। হয়তো প্রথমবার আপনি সমস্ত তিক্ততা বা রাগ থেকে বেরিয়ে আসতে পারবেন না, কিন্তু আপনাকে লাগাতার এগুলো করতে হবে। একটা সময় আপনি দেখবেন কি আপনার হৃদয়ে ওই ব্যক্তির প্রতি কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, কোনো রকমের তিক্ততা নেই। ওই ব্যক্তির কথা মনে আসলে বা ওই ব্যক্তির ইমেজ মনের মধ্যে আসলেও কোনো রকম রাগ বা ঘৃণা আসে না। তখন বোঝা যাবে আপনি সম্পূর্ণ তাকে ক্ষমা করেছেন। ততটা যদি না হয় তার মানে আপনি কন্টিনিউয়াসলি তাকে ক্ষমা করুন। প্রত্যেকদিন আপনি ক্ষমা করতে পারেন যখন প্রার্থনায় বসেন। আমরা প্রত্যেকদিন যখন প্রার্থনায় বসি আমরা লোকেদের ক্ষমা করি, অনেক লোকেদের ক্ষমা করি, আমাদের অনেক বড় লিস্ট আছে, অনেক লোকেদের ক্ষমা করি। অনেক লোক আঘাত দিয়েছে, এটা নর্মাল, অ্যাকচুয়ালি সবার জীবনে হয়। এমন ব্যক্তি নেই যে আঘাত পায়নি, সবাই আঘাত পায়। আর আমাদের বিভিন্ন রকম এক্সপেকটেশন থাকে, আর সবাই এসে এক্সপেকটেশন পুরো করতে পারে না, আর বিভিন্ন কারণে আমরা আঘাত পাই। আমি সেই পয়েন্টে যেতে চাইছি না, কিন্তু আমি এটা বলতে চাইছি যেই আপনাকে আঘাত দিক আপনি সেই আঘাতগুলো ধ্বংস ঘোষণা করুন, আর সে যে ব্যক্তি আপনাকে আঘাত দিয়েছে তাকে ক্ষমা করুন, আর প্রার্থনা করুন ঈশ্বর যেন তাকে আশীর্বাদ করে, আর সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর আমাদের কন্টিনিউয়াসলি ক্ষমা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কাকে আমরা ক্ষমা করব? আমরা ক্ষমা করতে হবে যারা আমাদের আঘাত করেছে, তারা বিভিন্ন ব্যক্তি হতে পারে, আমাদের পরিবারের লোক হতে পারে, পরিবারের বাইরের লোক হতে পারে, অফিসের লোক হতে পারে, আমাদের সমাজের লোক হতে পারে, আমাদের বন্ধু বান্ধব সার্কেলের লোক হতে পারে, অনেক পুরনো বন্ধু হতে পারে। অনেক সময় অনেক অনেক ব্যক্তি বলে আরে আপনি জানেন না ও আমার কত ক্লোজ ফ্রেন্ড। অ্যাকচুয়ালি আপনার যত কাছের বন্ধু হবে তত আঘাত আরো ডিপ হবে, পরিবারের যত কাছের লোক হবে আঘাত আপনার অত গভীরে গিয়ে লাগবে, যত দূরের লোক হবে সে ব্যক্তির আঘাত আপনার অত বেশি লাগবে না। যেহেতু আপনার অনেক সময় অনেক ব্যক্তি যারা খুব কাছের লোক তাদের দেওয়া জিনিস, তাদের বলা কথা বা তাদের আঘাতগুলো আমাদের অনেক গভীরে গিয়ে লাগে, কারণ তারা আমাদের জীবনের অনেক কাছে ছিল। তো এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করতে হবে। যারা আমাদের আঘাত করেছে সবাইকে আমাদের ক্ষমা করতে হবে। আর এছাড়াও আমাদের নিজের ক্ষমা করতে হবে। অনেক সময় আমরা নিজেদেরকে ক্ষমা করতে চাই না। আমরা আমাদের জীবনে যা কিছু হয়েছে সেখান থেকে আমরা নিজেদের ব্যাপারে একটা মনোভাব তৈরি করি, ও বোধহয় আমি বোধহয় এরকম, আমার দ্বারা এগুলো হবে না, আমার দ্বারা আমি এরকমই করি। আমার নিজেদেরকে ক্ষমা করি না। অনেক সময় আমরা যেগুলো করেছি বা যেগুলো আমাদের সঙ্গে হয়েছে আমরা পাপের বশে করেছি, এগুলো আমরা জেনে শুনেও করেছি, আমরা নিজেদেরকে যেন ক্ষমা করি, নিজেদেরকে যেন মুক্ত করি। ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমরা আমাদেরকে ক্ষমা করতে হবে। ঈশ্বর আমাদেরকে পাপের জন্য ক্ষমা করেছেন, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে হবে। আমরা অন্যদের ক্ষমা করতে হবে, নিজেদেরকে ক্ষমা করতে হবে। এছাড়াও অনেক সময় আমাদের ঈশ্বরের উপর রাগ থাকে অনেক ব্যক্তির। তার মানে এটা নয় কি ঈশ্বর তোমার উপর রেগে রয়েছে। অনেক ব্যক্তি এরকম বলে ও আমার জীবনে এই জিনিসগুলো হয়েছিল তখন ঈশ্বর কোথায় ছিল, বা আমার জীবনে এগুলো হচ্ছিল ঈশ্বর এসে আমাকে রক্ষা করেনি কেন। অনেক ব্যক্তির রাগ রয়েছে ঈশ্বরের প্রতি, কারণ তাদের জীবনে এমন এমন কিছু হয়েছে যেগুলো হয়তো তাদের জীবনকে তারা মনে করে অনেক রকম ভাবে ভেঙে দিয়েছে, অনেক রকম ভাবে তাদেরকে
বেড়ে উঠতে দেয়নি, অনেক রকম ভাবে বিপদের দিকে নিয়ে গেছে, তারা ঈশ্বরের উপর একটা রাগ আর ঘৃণা লুকিয়ে রেখেছে, আর সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায় না, বেরিয়ে আসতে পারে না। আর যেহেতু তাদের একটা রাগ রয়েছে ঈশ্বরের দিকে, তারা ঈশ্বরের কাছ থেকে শুনতে পারে না, ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর কি চায় সেগুলো সে বুঝতে পারে না, ঈশ্বরের ভালোবাসা তারা গ্রহণ করতে পারে না। তো সেখানে ঈশ্বরকে ক্ষমা করার ব্যাপার আছে। তার মানে কিন্তু এটা নয় কি ঈশ্বর আর তোমার উপর রেগে রয়েছে। ঈশ্বরকে ক্ষমা করার মানে নিজের ভেতর থেকে, নিজের দিক থেকে ঈশ্বরের প্রতি যে আত্মিক বন্ধনগুলো রয়েছে, সে নিজেকে যে নিজে যে ঈশ্বরকে দোষ দেয়, ঈশ্বরের ব্যাপারে তিক্ততা রয়েছে হৃদয়, সেগুলো ভাঙার জন্য সে যেন ঈশ্বরকে ক্ষমা করে, সে যেন মুখ দিয়ে বলে যা কিছু হয়েছে আমি সেগুলোর জন্য ঈশ্বরকে দোষী করতে আমি ঈশ্বরকে দোষী করতে পারি না। সেগুলো বিভিন্ন কারণে হয়েছে, কিন্তু ঈশ্বর আমার সঙ্গে আছে, আমাকে ক্ষমা করো ঈশ্বর, যেগুলো আমি তোমার ব্যাপারে ভেবেছিলাম। নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। না হলে অনেক সময় আমাদের ঈশ্বরের উপরে এরকম মানসিকতা থাকে, সেই জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে জিনিসগুলো শুনতে পারি না। ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসা আমরা গ্রহণ করতে পারি না, ঈশ্বরের পবিত্রতার মধ্যে আমরা যেতে পারি না। যেসায় 53 43 সরি, যেসায় 43 25 লেখা আছে, আমি আমি আমার নিজের জন্য তোমার অন্যায় মুছে ফেলি, আমি তোমার পাপ আর মনে আনবো না। তো আমরা যখন কাউকে ক্ষমা করি, আমরা যেন এরকম ভাবে ক্ষমা করি, তাদের পাপ যেন আমাদের মনের মধ্যে না নিয়ে আসি। আমরা যাদেরকে সম্পূর্ণ ক্ষমা করেছি, তাদের পাপকে বারবার নিয়ে এসে আমরা যেন মনের মধ্যে চিন্তা না করি। অনেক সময় এটা আমাদের একটা পুরনো মনের মানসিকতা হয়, আমরা যারা আমাদের বিপক্ষে পাপ করেছে, তাদের পাপগুলো সবসময় মনের মধ্যে নিয়ে এসে আর চিন্তা করা, সেটা কিন্তু সঠিক জিনিস নয়। আমাদের আমাদের বিপক্ষে যারা পাপ করেছে, তাদেরকে যেন আমরা মুক্ত করি, তাদেরকে যদি আমরা সঠিকভাবে ক্ষমা করি, তাদের পাপগুলো বারবার আমরা নিয়ে এসে মনের মধ্যে সিনেমা মতন দেখবো না, এরকম করবো না আমরা। কিন্তু আমরা যদি সত্যিই ক্ষমা না করি, তাহলে এই জিনিসগুলো হবে। আমরা যেন সিস্টেমেটিকলি লোকদের ক্ষমা করি, আর সেই পাপগুলো যেন বারবার গিয়ে ওগুলোকে যেন আমরা না দেখি। এছাড়াও যেরকম আমরা বললাম, যারা আমাদের আঘাত করেছে তাদের নাম আমরা লিখে রাখতে পারি একটা কাগজে, তারপরে তাদেরকে সিস্টেমেটিক্যালি ক্ষমা করতে পারি। তারা যেসব জিনিস আমাদের এগেনস্টে করেছিল বা করেছে বা করছে, তাদেরকে আমরা ক্ষমা করতে পারি প্রভু যিশুর নামে। আর ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারি যতক্ষণ আমাদের হৃদয় থেকে তাদের প্রতি তিক্ততা, রাগ, ঘৃণা সেগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। তারা যেগুলো বলেছিল সেগুলো যেন সম্পূর্ণভাবে তাদের প্রভাব আমাদের হৃদয় থেকে যায়। ঈশ্বর সাহায্য করেন, ঈশ্বর অনুগ্রহে ঈশ্বর সাহায্য করেন, আমরা যেন সে ক্ষমা না করার মানসিকতা থেকে, তাদের বলা কথার বন্ধন থেকে আমরা যেন সম্পূর্ণ বেরিয়ে আসতে পারি। এছাড়াও আমাদের ভেতরে যে তিক্ততা, রাগ, ঘৃণা রয়েছে, সেগুলোর আঘাতের অফেন্স বলে ইংলিশে, সেগুলোর যে আঘাত, সেগুলো থেকে আমাদের মুক্ত হয়ে আসতে হবে। সেগুলো আমাদের 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 জীবনের মধ্যে অনেক রকমের আঘাত নিয়ে এসছে, সেগুলো থেকে মুক্ত হতে হবে। সেগুলো থেকে যদি মুক্ত না হই, আমরাও কিন্তু আঘাত নিয়ে কথা বলবো, আঘাত নিয়ে অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করব, সেগুলো থেকেও আমাদের মুক্ত হতে হবে। এরপরে আমাদের ক্ষমা করা আমাদের কন্টিনিউয়াসলি আমাদের চরিত্রে থাকতে হবে, কন্টিনিউয়াসলি আমাদের মনোভাব থাকতে হবে, কন্টিনিউয়াসলি আমাদের প্রার্থনায় থাকতে হবে। প্রত্যেক দিন যখন আমরা প্রার্থনা করি, আমরা যেন অন্যকে ক্ষমা করতে পারি, আমাদের ক্ষমা করা যেন আমাদের রেগুলার স্বভাব হয়ে দাঁড়ায়, ক্ষমা করা যেন আমাদের রেগুলার স্বভাব হয়ে দাঁড়ায়। কন্টিনিউয়াসলি আমাদের ক্ষমা করতে হবে, একে অপরকে ক্ষমা করতে হবে, পরিবারের একে অপরকে ক্ষমা করতে হবে, পরিবারের বাইরেও যারা আমাদেরকে আঘাত করেছে তাদেরকে কন্টিনিউয়াসলি ক্ষমা করতে হবে। যারা অফিসের প্রবলেমের মধ্যে ভুগছে, তারা অফিসের লোকেদের ক্ষমা করুন। যারা চার্চের প্রবলেমের মধ্যে ভুগছে, তারা মণ্ডলীর লোকেদের ক্ষমা করুন। নাহলে আপনি তার সঙ্গে খারাপ, অন্যের সঙ্গেও ভালো ব্যবহার করতে পারবেন না, আপনি তিক্ততা থেকে বেরিয়ে আসতে পারবেন না। ঈশ্বর চান যেন আপনি অন্য ব্যক্তিকে ক্ষমা করুন, ঈশ্বর চান আপনি ইভেন আপনার শত্রুকেও যেন ক্ষমা করুন। আর আপনি আপনি যদি রেগে গিয়ে আপনার ভেতরে কোনো রকমের জাজমেন্টাল অ্যাটিচিউড এসেছিল বা বিচারের অ্যাটিচিউড আসছিল, এরকম হয় আমাদের জীবনে। আমরা দেখি যখন লোকে আমাদের বিপক্ষে খারাপ ব্যবহার করছে, অনেক সময় আমরা যখন ক্ষমা না করি, ভেতরে তিক্ততা আসে, তারপরে একটা রাগ থেকে একটা বিচারের মানসিকতা আসে, আমরা বিচার করতে শুরু করি, ওর যেন এরকম হয়, ওর যেন এরকম হয়। আর সেটাও হচ্ছে পাপ অ্যাকচুয়ালি। আপনি সেই পাপ থেকেও আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ বিচারের সিংহাসন ঈশ্বরের, আপনার নয়। সেই বিচারের সিংহাসনটা আপনি নেবেন না, সেটা ঈশ্বরকে দিয়ে দিন, ঈশ্বর বিচার করবেন, কিন্তু আপনি মুক্ত হন ক্ষমা না করার বন্ধন থেকে, আঘাতের বন্ধন থেকে, যাতে আপনি ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের সামর্থ্যে লাগাতার চলতে পারেন, আর ঈশ্বরের ভালোবাসা আপনার জীবনে থাকে, ঈশ্বরের পবিত্রতায়, ঈশ্বরের সামর্থ্যে আপনি চলতে পারেন, ঈশ্বরের কাছ থেকে শুনতে পারেন, আর ঈশ্বরের কাছ থেকে শুনে ঈশ্বরের পবিত্রতা আপনি নিয়ে চলতে পারেন, ঈশ্বরের কাজে আপনি যুক্ত হতে পারেন। ক্ষমা না করা একটা পাপ, যেটা আমাদের আত্মিক বন্ধনে রাখে, যেটা আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। আর শুধু ঈশ্বর থেকে দূরে নয়, অন্য ব্যক্তিদের থেকেও দূরে নিয়ে যায়। আমরা মুক্ত হয়ে অন্যের সঙ্গে ব্যবহার করতে পারি না, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি না, আর ঈশ্বরের পবিত্রতা আমরা চলতে পারি না। ঈশ্বর সাহায্য করেন আমাদেরকে এই ক্ষমা না করার বন্ধন থেকে মুক্ত হতে। আপনাকেও মুক্ত হতে হবে। আপনি যদি সিস্টেমেটিক্যালি এই জিনিসগুলো করেন, তাদেরকে ক্ষমা করেন, প্রথমে তাদেরকে ক্ষমা করতে পারেন, তাদের নাম নিয়ে ক্ষমা করতে পারেন, তারা যে আঘাতের জিনিসগুলো আপনার এগেনস্টে করেছিল সেগুলোকে ধ্বংস ঘোষণা করতে পারেন, আর তাদের জন্য প্রার্থনা করুন, ঈশ্বর যেন তাদেরকে আশীর্বাদ করে। আপনার ভেতরে যদি কোনো তিক্ততা বা বিচারের মানসিকতা থাকে, সেগুলোকেও আপনি ক্যান্সেল করুন প্রভু যিশুর নামে।
ঈশ্বর আপনাকে মুক্ত করবেন, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আমি বিশ্বাস করি এই মেসেজের দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, আপনাকে সাহায্য করবেন কেমন করে ক্ষমা করার জীবন আপনি কাটাতে পারেন। আপনার যদি আরো কোনো আহ, 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 সাহায্যের দরকার হয়, ব্যক্তিগত প্রার্থনা বা ব্যক্তিগত কাউন্সিলিং এর দরকার হয়, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা আপনাদের সঙ্গে অনলাইন প্রার্থনা বা অনলাইন মিনিস্ট্রির দ্বারা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই মেসেজের দ্বারা। ধন্যবাদ।